আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। তিনি ভবিষ্যতে সেই প্রলয়ের পর বৈবস্বত মনু হন। একদিন রাজা সত্যব্রত প্রাতী নদীতে স্নান করে সূর্য দেবতাকে অর্ঘ্য দিচ্ছিলেন। ওম সূর্যদেবায় নমঃ। রাজন, 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 রাজন। এ কার আওয়াজ? রাজন, আমায় আবার জলে ফেলে দেবেন না। আমি এক ছোট্ট মাছ। নদীতে বড় মাছেরা ছোট মাছেদের খেয়ে ফেলে। তাই আমি যখন আপনার ন্যায় বীর পুরুষের হাতে নিজেকে সঁপে দিলাম, তখন আমার বিশ্বাস ছিল যে রাজার হাতে আমার প্রাণ রক্ষা হবে। যদি রাজা আমায় ত্যাগ করেন, তবে নির্বল প্রাণীদের রক্ষা কে করবে? তুমি চিন্তা করো না মৎস্য, এখন আর তোমার কোনো ভয় নেই। তুমি আমার রাজপ্রাসাদে থাকবে। সেখানে আমার জন্য স্থান হবে? স্থান? রাজা সত্যব্রতের রাজপ্রাসাদে তোমার ন্যায় ক্ষুদ্র জীবের জন্য স্থানের প্রশ্ন করছো? সেখানে তো এক নগর বসতে পারে। বোধহয় তুমি কখনো রাজপ্রাসাদ দেখোনি। চলো, আজ আমার রাজপ্রাসাদকেও দেখে নাও। চলো। রাজা সত্যব্রত খুব ধর্মাত্মা ছিলেন, কিন্তু তবুও উনি নিজের অহংকার ত্যাগ করতে পারেননি। তাই উনি সেই কথা বলে এমন মৎস্যকে এক ক্ষুদ্র জীব বললেন। রাজা নিজের রাজপ্রাসাদে এক সোনার পাত্রের মধ্যে সেই মৎস্যকে রাখার প্রবন্ধ করলেন। এর আহারের সব ব্যবস্থা করা হোক। যথা আজ্ঞা মহারাজ। এখন তুমি এখানে খুশি মনে থাকতে পারো। রাজন, রাজন, আমায় সাহায্য করুন, আমায় সাহায্য করুন রাজন। এ তো অদ্ভুত ব্যাপার, তুমি পাত্রের ন্যায় বড় হয়ে গেছো। রাজন, আমায় কোনো বড় স্থান দিন না। বেশ, তাই হবে। প্রহরী, একে কোনো বড় পাত্রে রেখে দাও। যথা আজ্ঞা মহারাজ। এখন তুমি এখানে নিশ্চিন্তে থাকো। রাজন, রাজন। রাজন, এই পাত্রও আমার জন্য যথেষ্ট নয়। এই ছোট পাত্রে আমি কি করে থাকতে পারি? এ কি মায়া, তুমি তো প্রতিবারই পূর্বের চেয়ে বড় হয়ে যাচ্ছ। হে রাজন, আমি আপনার শরণে আছি। আমায় রাজপ্রাসাদে যথেষ্ট স্থান দেওয়া আপনার ধর্ম।